প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বলল না। আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন, এটা ঠিক হয়নি। আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই, তখন যদি আপনি বলেন যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান, এটা হইল? তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা 6 বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। তো তাদের প্রতিও আমাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই। তারা হয়তো দিনই তাকাদা থেকেই করেছে। বিশাল মাঠ, আমি তো বাংলাদেশের অলমোস্ট অধিকাংশ জেলায় গিয়েছি। এই এমসি কলেজের ময়দানের মতো মাঠ আমার চোখে আর পড়ে নাই বাংলাদেশ। দাওয়াতের ময়দানে আছে মুমিন প্রাণে আল্লামা সাঈদীর উত্তরসূরি। আজ হারি আজ হারি আজ হারি মিজানুর রহমান আজ হারি। সিলেটের আলিয়া মাদ্রাসার যে ময়দান, সেখানে দীর্ঘ 33 বছর 34 বছর সরাসরি কোরআন থেকে তাফসির করে আপনাদেরকে শুনিয়েছেন এই ভূখণ্ডের তাফসির জগতের কিংবদন্তি শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আমরা আমাদের আল্লামার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর জীবনের সকল খেদমাগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিক। ওনার কবরটাকে আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে মোনাওয়ার করে দিক। আমি আরো সৌভাগ্যবান যে আমি অত্যন্ত নগণ্য ক্ষুদ্র একজন কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে যা বুঝেছি, এই কথাগুলো যখন দেশ থেকে দেশান্তরে যেখানেই যাই শোনাবার জন্য লক্ষ লক্ষ দিনী ভাইরা সেখানে উপস্থিত হয়, আলহামদুলিল্লাহ। এবং যারা আসতে পারেন না, এরকম কোটি কোটি বনি আদম পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা কথাগুলো শোনেন, আলহামদুলিল্লাহ। আবার এমনও অনেক আছে যারা আমাদেরকে পছন্দ করেন না, তারাও ডায়েরি খাতা কলম নিয়ে, মোবাইল নিয়ে, ল্যাপটপ খুলে আমাদের আলোচনা শোনেন। আমি তাদেরকেও ভালোবাসি, কারণ আমার স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা, ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা। যারা আমাদের বিরোধিতা করে, আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায়, তাদের জন্য আমাদের বুক ভরা দরদ আর ভালোবাসা আছে না নাই? কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে তা পারা যায় না। তো যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন, তাদেরকেও ওয়েলকাম। যারা আমাদের আলোচনা আউট অফ কনটেক্সট নিয়ে এক জায়গার মাথা আর এক জায়গার লেজ জুড়ে দেন, তাদেরকেও ওয়েলকাম। গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম যশোরে আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে। তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনী ভাইরা 6 বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। তো তাদের প্রতিও আমাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই। তারা হয়তো দিনই তাকাদা থেকেই করেছে, কিন্তু তারা হয়তো বুঝতে পারে নাই এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে 6 বছর আগের অডিও জুড়ে দেওয়া, এটাকে বাংলায় বলে প্রতারণা। কি বলে? প্রতারণা, ধোঁকাবাজি। এখনকার আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ডে এডিট করে লাগিয়েছে 6 বছর আগের অডিও। এটারে প্রতারণা বলে, ধোঁকাবাজি বলে। আর বিশ্বনবী বলেন, মান গশানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস। যে আমাদেরকে ধোঁকা দেয়, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তো বিশ্বনবীর এই হাদিস তারা মনে রাখে না। তো এই জন্য শুধু বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না যদি বিশ্বনবীর আদর্শ আপনি গ্রহণ না করেন। তার জলজান্ত প্রমাণ, আবু তালেব বিশ্বনবীকে অনেক ভালোবেসেছেন আলাইহিস সালাতু ওয়াসসালাম। পলিটিক্যাল শেল্টার, ফিনান্সিয়াল শেল্টার, সব ধরনের শেল্টার তিনি দিয়েছেন, কিন্তু বিশ্বনবীর আদর্শ মানেন নাই। মুক্তি মিলবে? হ্যাঁ, আওয়াজ করে বলেন, আবু তালেবের কি মুক্তি মিলবে? তাহলে সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে। ভালোবাসার পাশাপাশি বিশ্বনবীর আদর্শকে মেনে নেওয়ার দরকার আছে না নাই? তো যারা এই সমস্ত কাজ করেন আমাদের ভাইয়েরা,
তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা হেদায়েতের দোয়া করি।